আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে কম্পোজিট ব্যান্ড এবং কম্পোজিট ব্যান্ড ক্লিপ করতে হয়। তো প্রথমেই উইন্ডোজ থেকে টেবিল অফ কন্টেন্ট এবং আমার ক্যাটালগ এই দুইটা অন করে নিতে হবে। তো এখানে আমি উইন্ডোজ থেকে ক্যাটালগ আর টেবিল অফ কন্টেন্টটা সামনে অন করে নিলাম। এরপর আমার ফোল্ডার কানেক্ট করতে হবে। তো আমার প্রথমে লোকাল ডিস্ক, এই ফোল্ডারটা অবশ্যই লোকাল ডিস্ক সিতে সেভ করতে হবে। তো ফোল্ডার কানেকশনে যে আমার যে লোকাল ডিস্ক সিতে আমার জিআইএস আইবিটিটা কানেক্ট করা আছে। বাই চান্স যদি আপনার কানেক্ট করা না থাকে কীভাবে কানেক্ট করবেন, এই যেখানে কানেক্ট টু ফোল্ডার এটা দিয়ে লোকাল ডিস্ক সিতে যে আপনার ওই ফোল্ডারটা কানেক্ট করবেন। ফার্স্টে ফোল্ডারটা লোকাল ডিস্ক সিতে সেভ করতে হবে। তো লোকাল ডিস্ক সিতে আমার ফোল্ডারের মধ্যে ক্লাস 2তে আমার এই ফাইলগুলো ছিল। তো আমি আগে আমার ফোল্ডারটা কানেক্ট করে নিচ্ছি। তো ফোল্ডার কানেকশন হয়ে গেলে এরপরে ক্লাস 2তে আমার ফাইলগুলো আছে। তো এটা আমার প্রথমে বিজিডি ফাইলটা ওপেন করতে হবে। তো প্রথমে বিজিডি অ্যাডমিন এই ফাইলটা ওপেন করে নিব। আর ফাইলটা ওপেন করার পর এখান থেকে এই বিজিডি অ্যাডমিন 3 এই ফাইলটা শেপ ফাইল এটা সিলেক্ট করে নিব। তো এরপর এই প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যেয়ে এখান থেকে আমার এই যে নেম ফাইলটা চেঞ্জ করে নিতে হবে। তো এখানে নেম ফাইল 3তে দিতে হবে, নেম 3। এই নেমতে 3 দেওয়ার পর ওই যে উপরে লেভেল ওই মার্কটা অন করে দিতে হবে, লেভেল লেয়ার এটা অন করে দিতে হবে। তো অন করে দেওয়ার পর আমার দেখতে পাবেন এখানে এই সব উপজেলার নামগুলো চলে আসবে। নামগুলো চলে আসলে এরপর আমি ইচ্ছা করলে আমার যেই উপজেলাটা দরকার সেটা আমি আমার ইচ্ছা মতো এখান থেকে এই সিলেক্ট করে নিতে পারবো, অথবা উপরে সিলেকশন থেকে সিলেক্ট বাই অ্যাট্রিবিউট এখান থেকে যে এই যে নেম 3 সিলেক্ট করতে হবে। নেম 3 সিলেক্ট করার পর এখান থেকে মানে নেম 3তে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর এখানে গেট ইউনিক ভ্যালু, এই গেট ইউনিক ভ্যালুতে ক্লিক করার পর এখানে আমার একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে। এরপর আমার যে জায়গায় যে উপজেলাটা দরকার সেটা লিখে নেব। যেমন আমার কালিয়াকৈর দরকার, এর জন্য আমি কালিয়াকৈর লিখে নিলাম। এরপর কালিয়াকৈরে ডাবল ক্লিক করে নেব। ডাবল ক্লিক করার পর এখানে দেব অ্যাপ্লাই। তো অ্যাপ্লাই দিয়ে ওকে দেব। এরপর আমার কালিয়াকৈরটা সিলেক্ট হয়ে যাবে। তো কালিয়াকৈর সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে টেবিল অফ কন্টেন্টে যাব। টেবিল অফ কন্টেন্টে যে যাব ডাটাটা এক্সপোর্ট ডাটা, আমার ডাটাটা এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট ডাটায় দিলে এই আমার যে কালিয়াকৈর উপজেলার যে এই ডাটাটা আছে সেটা এক্সপোর্ট হবে। তো এর জন্য প্রথমে আমি এখানে এই ডাটাটা এক্সপোর্ট করে নিব। আর আমি এই এক্সপোর্ট ডাটার নেমটা আমি একটু চেঞ্জ করে নিলাম। নেমটা আমি চেঞ্জ করে কালিয়াকৈর দিয়ে নিব। তো কালিয়াকৈর আর ফাইলটা অবশ্যই শেপ ফাইল হবে। তো লাস্টে এসএইচপি এটা থাকবে। তো কালিয়াকৈর এস বা এখানে কিন্তু স্পেস দেওয়া যাবে না, এখানে অবশ্যই আন্ডারস্কোর দিতে হবে। তো আমি আমার ডাটাটা এক্সপোর্ট করে নিলাম। ডাটা এক্সপোর্ট করা হয়ে গেলে তো এরপরে আমার এলসি ফাইলগুলো অ্যাড করতে হবে। তো এর জন্য আমার ক্যাটালগের মধ্যে যে ক্লাস 2তে যে এলসি ফাইলটা ছিল ওইখান থেকে সিরিয়ালি ফাইলটা অ্যাড করতে হবে, এলসি ফাইলটা অ্যাড করতে হবে। তো এখানে দেখেন B1 থেকে শুরু করে B11 পর্যন্ত আছে। তো এখান থেকে আমি প্রথমে B1, B2, তারপর B3 এভাবে সিরিয়াল ওয়াইজ সবগুলো আমি এখানে টেনে সিলেক্ট করে নিব। এখানে 11টা ফাইল আছে, তো আমি সবগুলোই এখানে দিয়ে নেব। ফাইলগুলো এখানে সিরিয়াল ওয়াইজ আছে নাকি লাস্টে আরেকবার চেক করে নেব যে সিরিয়াল মতো আছে নাকি। তো যখন সিরিয়াল মতো থাকবে সবগুলো, এরপরে
আমার প্রসেস হলো জিও প্রসেসিংয়ে যেতে হবে। তো প্রথমে করব কম্পোজিট ব্যান্ড করা হয়ে গেলে সেখানে কম্পোজিট ব্যান্ড থেকে ক্লিপ করব। তো কম্পোজিট ব্যান্ড করার জন্য জিও প্রসেসিংয়ে যেতে হবে। জিও প্রসেসিং থেকে আর্ক টুলবক্স, এই প্রসেসটা একটু লোডিং হয়, এখানে একটু দেরি হয়। তো আর্ক টুলবক্সে যাওয়ার পর আমাদের যেতে হবে ডাটা ম্যানেজমেন্টে। তো আর্ক টুলবক্স এসে পড়লে এরপরে যেতে হবে ডাটা ম্যানেজমেন্ট টুল থেকে যেতে হবে রাস্টারে। তো নিচে দেখেন রাস্টার আছে, তো এখান থেকে যাব রাস্টার প্রসেসিং। তো রাস্টার প্রসেসিংয়ে যাওয়ার পর আমার এখানে দেখতে পাবো কম্পোজিট ব্যান্ডে ডাবল ক্লিক করে নিব। ডাবল ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আমার সিরিয়াল ওয়াইজ 1 থেকে 11 পর্যন্ত সবগুলো আবার সিলেক্ট করে নিব। এখানে আমার যে ফাইলটা ছিল সেটা সিরিয়াল ওয়াইজ দিয়ে নিব। 1 থেকে 11 পর্যন্ত সবগুলোই সিরিয়াল মতো এখানে সিলেক্ট করে দেব, মানে ইনপুট দেব সব। সব ইনপুট দেওয়া হয়ে গেলে আউটপুটের সময় যে ফাইলটা ছিল লোকাল ডিস্ক সিতে, সেখানে ক্লাস 2 এর মধ্যে আমি আউটপুটের এই ফাইলটা সেভ করে নিব। অবশ্যই এলসি ফোল্ডার যে ছিল এলসি ফোল্ডারের ভিতরে। এখানে আমি কালিয়াকোর কম্পোজিট এটা লিখে সেভ করে নিব। আর এই ফাইলটা অবশ্যই টিফ ফাইল হবে, লাস্টে .tif এটা দিয়ে সেভ করতে হবে। তারপর ওকে দিয়ে দিলে কম্পোজিট ফাইলটা রেডি হবে। এখন ক্যাটালগ থেকে আমার যে ফাইলটা সেভ করলাম কালিয়াকুর কম্পোজিট ব্যান্ড যে সেভ করলাম সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কিন্তু এর জন্য অনেক সময় দেখা যায় ফাইলটা এখানে শো করে না। শো না করলে এই ক্যাটালগে যে এটা রিফ্রেশ করতে হবে। তো প্রথমে রিফ্রেশ করে নিব, এখান থেকে হচ্ছে না, একটু উপর থেকে করতে হবে। তো আগে এই ক্যাটালগটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলে এখন আমার এই ফাইলটা এসে পড়বে। এই যে দেখেন উপরে থাকবে কালিয়াকুর composite.tif। তো এটা এখন এখানে টেনে নিব। তো এটা এখন সিলেক্ট করে নিব। এই কম্পোজিট ব্যান্ডের যে ফাইলটা এটা সিলেক্ট হয়ে গেলে এখানে এরপর বাকি সকল যে 1 থেকে 11 পর্যন্ত এলসি ফাইলটা ছিল সব ফাইলগুলো রিমুভ করে দিব। এগুলোর এখন আর কাজ নেই। তো এগুলো সব রিমুভ করে দেবো একটা একটা করে। তো 1, 2 এরভাবে মানে সিরিয়াল মতো যা আছে সব রিমুভ করে দিব। সব রিমুভ হয়ে গেলে এরপরে আমার ফাইলটা সেভ করতে হবে। এই যে দেখেন কম্পোজিট ফাইল সিলেক্ট হয়ে গেছে। তো এখন এটা সেভ করব। সেভের জন্য সেভ অ্যাজ দিয়ে এই ফাইলটা অবশ্যই সেভ করব ফোল্ডারের বাইরে, বাট মেইন ফোল্ডারের ভিতরে, কিন্তু সাব যে ফোল্ডারগুলো থাকবে ক্লাস 2 বা ক্লাস 8 এগুলোর বাইরে সেভ করব, যেন এখান থেকেই শো করে দেখাতে পারি। তো এটা ক্লাস 2 এর বাইরে জিআইএস ফোল্ডারের ভিতরে আমি কম্পোজিট ব্যান্ড এই নামে সেভ করে নিব। হ্যাঁ, এটা এখন আমার কম্পোজিট ব্যান্ডটা সেভ হয়ে গেল। কম্পোজিট ব্যান্ড সেভ হওয়ার পর এখন কাজ হলো এই ফাইলটা কম্পোজিট ব্যান্ডটা ক্লিপ করতে হবে। তো ক্লিপ করার পর আবার ক্লিপ করার জন্য সেম প্রসেস, জিও প্রসেসিংয়ে যে রাস্টার প্রসেসিং, ওখানে যে এই ক্লিপে ডাবল ক্লিক করলে সেখানে ফাইলটা সেখান থেকে ক্লিপ করা যাবে। তো ইনপুট রাস্টারে ক্লিক করলে দেখতে পাবো কালিয়াকুর কম্পোজিট টিআইএফ ওটা থাকবে, ওটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে আউটপুটে আমার নামটা চেঞ্জ করতে হবে।
আউটপুটে আমি এটা চেঞ্জ করে নিব। এখানে কালিয়াকৈর আন্ডারস্কোর কম্পোজিট ক্লিপ এটা লিখে সেভ করে নিলাম। কিন্তু প্রবলেম হলো এখানে নামটা বড় হয়ে গেছে, এর জন্য হয়তো সেভ হচ্ছে না। তো নামটা ছোট করে দেই, তো জাস্ট ক্লিপ লিখে নেই, তাহলে হয়তো সেভ হবে। হ্যাঁ, এখন ঠিক আছে। এরপর ওকে দিয়ে নিব। হ্যাঁ, এবার ঠিক আছে। এরপর কালিয়াকৈর এস এখান থেকে যাব প্রপার্টিসে, না কালিয়াকৈর এস না, সরি, এর নিচে যেই লেয়ারটা আছে আমি এটা হলো করে নেব। এখানে এই যে কালারটা আমি হলো করে নেব, কালার। তো এর জন্য আমার কালিয়াকৈর এস এখানে নিচে যে কালারটা দেখতে পাচ্ছেন এখানে রাইট ক্লিক করতে হবে। রাইট ক্লিক করে হলোতে একটা ক্লিক করব। এরপর আউটলাইনের যে উইডথটা আছে সেটা একটু বাড়িয়ে দিই, তাহলে একটু ভিজিবিলিটিটা ভালো হবে। তো আউটলাইন উইডথটা বাড়িয়ে দিলাম, বাড়িয়ে ওকে করে নেব। একটু বেশি হয়ে গেছে, আর একটু কমিয়ে নিই। তো এটা আমার কালিয়াকৈরের লেয়ারটা এখন ভালোভাবে দেখতে পাবো। এখন প্রপার্টিসে যে লেভেলটা করতে হবে, লেভেল ফিচার ইন দিস লেয়ার অন করে দেব। আর এখানে ফিল্ডের জায়গায় নেম 3, এই নেম 3টা সিলেক্ট করে দেব। নেম 3টা সিলেক্ট করে টেক্সট সাইজটা একটু বড় করে দেব। এরপর অ্যাপ্লাই দিয়ে তারপরে ওকে। এখন বাকি যে ফাইলগুলো ছিল সেগুলো সব আনচেক করে নেব। তো এভাবে আমার যে কালিয়াকৈরের যে কম্পোজিট ব্যান্ডটা ছিল সেই কম্পোজিট ব্যান্ডটা আমি ক্লিপ করে নিলাম। তো এভাবে কম্পোজিট ব্যান্ডটা ক্লিপ করে নিতে হবে। তো এখন ক্লিপ হয়ে গেলে এটা সেভ করতে হবে। দিতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজ দিয়ে কম্পোজিট ব্যান্ডের নিচে আন্ডারস্কোর দিয়ে দেব ক্লিপ হলে তারপরে সেভ করে নেব। তো এভাবেই কম্পোজিট ব্যান্ড এবং কম্পোজিট ব্যান্ড ক্লিপ এই দুইটা ফাইল একসাথে আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ। আর জিআইএস রিলেটেড কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাতে পারেন। আশা করি যথাসম্ভব চেষ্টা করব এটার সলিউশন দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।